বান্দা বলে ইয়া রব আমি এতদিন এইটা চেয়েছি ওইটা চেয়েছি ওইটা চেয়েছি, কখনো পালসারের স্বপ্ন দেখছি, কখনো আইফোনের স্বপ্ন দেখছি, কখনো বিদেশ যাওয়ার স্বপ্ন লালন করেছি, কখনো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছি। আল্লাহ আমি আজকে এইটা সেটা চাই না, আমি আজকে তোমার কাছে তোমাকে চাই, আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাচ্ছি। কারণ আমি বুঝেছি আমার রব যদি আমার হয়, আমার স্রষ্টা যদি আমার হয়, স্রষ্টার সৃষ্টি জগৎ আমার হতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কারো কাছে যদি কারো কিছু পাওনা থাকে, ইগু অহংকার রাগ সব মাটির নিচে দাফন করে আজকে এই মাহফিল শেষ করে যাওয়ার আগে আগে নিয়ত করে নেন, আমি তাকে সামর্থ্য থাকলে দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আমার কাছে সামর্থ্য না থাকে তাকে দেখে বলবেন, বলেন না, সামর্থ্য যদি না থাকে একটা সোলাতে চলে আসবেন, একটা পরামর্শ নিয়ে আপনারা কম্প্রোমাইজে চলে আসবেন, ভাই আমি পারতেছি না আমাকে মাফ কর, হাসরের ময়দানে দাবি রাখিস না। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আপনার জায়গাকে হাজার গুণ বাড়ায় দেওয়ার মালিককে। আর এখানে আমরা যারা জায়গা আছি, এখন যে জায়গায় বসে আছি, এই জায়গার মালিক কেউ না, মালিক আল্লাহ। আমরা সবাই বারাটিয়া, আমরা সবাই কি জোরে বলেন কি? সেজন্য প্রত্যেকটা দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র, সরকার চাহিবা মাত্র দিতে। তা আমার বাপের দিন না জায়গা, আমার দাদার দিন না জায়গা, আমি তোমারে দিব কেন? তো সরকারের সরকার মহাসরকার যখন চাইবে দিতে বাধ্য। তা আমরা বলবো আল্লাহ আমি কিনেছি আমার টাকা দিয়ে। রব বলে যে টাকা দিয়ে তুই কিনছ, সে টাকার যে পরিশ্রম, ওই পরিশ্রমের জন্য যে হাত পা শরীর, তোর চোখটা আমার দেওয়া, তোর হাতটা আমার দেওয়া, সুবহানাল্লাহ, তোর পাটা আমার দেওয়া, তোর ব্রেনটাও আমার দেওয়া, তোর সবকিছু আমার দেওয়া, যেটা দিয়ে তুই টাকা কামাইছস, ওই টাকাটাও তো, শক্তিটাও আমার দেওয়া, জায়গাটাও তো আমার। আর আমি যদি জায়গাটা না বানাইতাম তুই কি কিনতি? সেজন্য বান্দা যারা রবের তারা বলে যে সব কার, আর আমি হচ্ছে সাময়িক মেহমান বারাটিয়া। আল্লাহ আমাদেরকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমারা বানাইছে শুধু একটাই কারণে, আমি যেন আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি। এতটুকু কি বুঝতে পারছি আমরা? তাহলে আমরা যাই করব, নামাজ রোজা হজ জাকাত মা বাবা সেবা, বউকে মহাব্বত, স্বামীকে মহাব্বত কেন করব? আল্লাহকে খুশি করার জন্য। জায়গা দিয়ে দিব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আর কোন ঝামেলা আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা যদি আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে যত সাজাতে পারবো, দেখবেন আমাদের জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমার জবানটাকে তোমার শুকর আদায় করার জন্য ব্যবহার যেন করতে পারি, সে তৌফিক দান করো। রবের কাছে দোয়া করবেন, যখন চাইবেন তখন রবকে বলবেন, ইয়া রব আমার চোখ দুইটির পানি যেন তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে, তোমার ভয়ে যেন আমি বয়ে দিতে পারি, আমার চোখের মধ্যে সেই নিয়ামত দান করো। আল্লাহ আমার দিলটাকে, আমার সিনাটাকে তোমার এবং তোমার নবীর প্রেম দ্বারা, তোমার প্রিয় বান্দাদের প্রেম দ্বারা যেন ভরপুর করতে পারি, সেই প্রেম তুমি দান করো। আল্লাহ আমার চোখটার মধ্যে এমন নিয়ামত দান করো যেন তোমার দিদারের তৃষ্ণা, তোমাকে দেখার তৃষ্ণা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওই নিয়ামত যেন আমি পাই, সেই আশাটুকু যেন অন্তরে রাখতে পারি, সে তৌফিক তুমি দান করো। আর রবের কাছে যখনই দোয়া করবেন মন খুলে দোয়া করবেন। নবীজি বলে বান্দা বান্দার কাছে চাইলে যত চাইতে থাকে বান্দা তত বিরক্ত হতে থাকে, আর বান্দা রবের কাছে যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। যত বড় ব্যক্তি হোক, রাতে 3টা বাজে যাইয়া যদি আপনি নক দেন, যত দিলদরিয়া হোক, একদিন না একদিন বলবে। আর রাতে 3টা বাজে যখন আপনি তাহাজ্জুদের মাধ্যমে রবের দরবারে নক দিবেন, রব বলবে যে বান্দা আমি আসি তো, তুই আয়, তুই আয়, কি লাগবে চাল, তুই চা, আমি দিতে প্রস্তুত, তুই বলতে থাক আমি দিতে থাকবো, তুই চাইতে থাক আমি দিতে থাকবো, তুই শুধু আমার কাছে চাইতে থাক। কারণ তোর নবী তো বলেছে, তুই শুনেছিস বান্দা যত চাইতে থাকে
আমি রক্তত খুশি হতেই থাকি। সুবহানাল্লাহ। সেজন্য কখনো রবের কাছে চাওয়া বন্ধ করা যাবে? একটু জোরে বলে না, রবের কাছে চাওয়া কখনো বন্ধ করা যাবে? আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, ইয়া রব, আমি যদি এটা চাই এটা পাবো না, এটা পেলে ওটা পাবো না, রাঙ্গুনিয়া পেলে রাউজান পাবো না, রাউজান পেলে ঢাকা পাবো না, তো একটা পেলে আরেকটা হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু আমি বুঝেছি, আমি যদি কোন রকম তোমাকে পেয়ে যাই